আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। আর আজকে আমরা সমতধারার 13 এবং 14 নম্বর অঙ্কটা করবো 13.1 এর। তো সবাই খাতা কলম নিয়ে বসো অ্যান্ড নোটটা দেখো, ঠিক আছে? আশা করি এই ক্লাসটা করলে আর তোমাদের ক্লাস করতে হবে না ধারা সম্পর্কিত, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুরু করি, ঠিক আছে? সবাই বইটি বের করো অ্যান্ড দেখো হচ্ছে 13 নম্বরে কী বলেছে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আমাদের যে 13 নম্বরটা আছে ওইটা অঙ্ক পড়বো, ঠিক আছে? সবাই অঙ্ক পড়ো। যে কী লেখা আছে, লেখা আছে যে কোনো সমান্তরালের 12তম পদ যদি একাত্তর হয় তাহলে কে বলছে এর প্রথম 23 শব্দের সমষ্টি বের করো। তো আমাদের কোন ধারা দিচ্ছে যে কোনো ধারা 12তম পদ। তো আমরা দেখবো যে প্রথম পদ কত, শেষ পদ আমাদের কেউ যায় না, জানি কি আমরা কেউ যায় না। তো আমাদের প্রথম পদ শেষ পদ আমাদের যে সাধারণ অনুপাত, সাধারণ অন্তরটা এটা আছে ডি না ডি, ঠিক আছে? ওটা আমাদের বের করে কাজ করতে হবে, ঠিক আছে? তো সেহেতু আমাদের যেহেতু ধারে দেওয়া নাই, জাস্ট বলছে যে 12তম পদ শর্ত হলে তাহলে এর সমষ্টি বের করতে হবে, ঠিক আছে? তো আমরা জাস্ট কি দেখবো, আমরা কি জানি সূত্র তোমাদের পড়েছি না যে এন তো পদ সংকত এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি, সূত্র পড়ছে একটা, ঠিক আছে? জাস্ট ওইটাতে মন করবো, ওকে? সমান্তর ধারাটির প্রথম পদ সমান এ, ঠিক আছে? সাধারণ অন্তর সমান ডি, ঠিক আছে? এখন আমরা জাস্ট কি করবো, এন তো পদটা বের করবো, ঠিক আছে? তো আমরা জানি এত পদ সমান সূত্রটা কি যেন আমাদের এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, ঠিক আছে? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ঠিক আছে? আমাদের জাস্ট এই সূত্র ইউজ করতে হবে। তো আমরা ক্লিয়ার করে দিই। একদম পদ কত লিখছে, তার মানে কি আমাদের বলছে কয়তম পদ, 12তম পদ। তার মানে কি আমরা এর জায়গায় 12তম পদ ইউজ করবো, ঠিক আছে? দেখো পদে 12তম পদ সমান এ প্লাস, শুধু এনের জায়গা দেবো 12 আমরা, ঠিক আছে? 12 মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এ প্লাস 12 থেকে বাদ দেবো কত, 11 ইন্টু ডি। তো এটা হচ্ছে আমাদের কি 12তম পদ। তো এটা আমরা জাস্ট 1 নম্বর সমীকরণ দিই, ঠিক আছে? আমরা 12তম পদ কত পেয়েছি, এ প্লাস 11 ডি, ঠিক আছে? এখন আমাদের প্রশ্ন বলছে যে 23টি পদের সমষ্টি বের করে। আমরা যত 12তম পদ পেয়ে গেছি, তার মানে 23টি পদের সমষ্টি বের করে আমরা এখন পারবো, ঠিক আছে? তো আমরা সূত্র কি ছিল, সূত্র হচ্ছে এস এন ইকুয়াল টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি, ঠিক আছে? এই সূত্র আমরা বের করবো, ওকে? তো আমরা লিখি যে প্রথম 23টি পদের সমষ্টি, অতএব প্রথম সমান, সূত্র কি আছে রে, সূত্র লেখো, সমষ্টি এস এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। যেমন এটা হচ্ছে আমাদের জাস্ট সূত্রের সমষ্টির সূত্র, ঠিক আছে? তো জাস্ট এটার মান বসাও। এই এনের জায়গায় আমরা কি দেবো, 23 দেবো, ঠিক আছে? তেইশ বাই দুই টু এ প্লাস ডেল তো কত হবে, 22 ইন্টু টি মানে কত, 22 টি। আমরা একটু কায়দা করে লিখবো। কায়দা করে লেখার নিয়মটা হচ্ছে কি, এটা রেখে দাও 23/2 টু টু ইন্টু এ প্লাস 11 কাটিয়ে দাও, খাইলে কত, 23 গুণ এ প্লাস 11টি সমান 23 করতে হতো এ প্লাস 11 মানে কি পেয়েছি আমরা, এ প্লাস 11টির মান কত, 77। গুণ করে দেখো কত হচ্ছে, ঠিক আছে? 77 গুণ 23 দাও, কত হয়, 1771। এটা আমাদের অ্যান্সার। এটা জাস্ট কাঙ্ক্ষিত অঙ্কটা কি আছে, কোন সমান্তরালের 12তম পদ হচ্ছে কত, 77 বলে
এর প্রথম 23 পদের সমষ্টি বের করো। তো আমরা কি করেছি, মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ এ ধরবো, ঠিক আছে, সাধারণত ডি। এখন বলছে যে এটা বলছে কি 12তম পদ হয় 77, তো এটা কোন দিয়ে আছে কি 12তম পদ 77, তাহলে আমরা কি লিখবো, জানা যে nতম পদ সমান কত, এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি, অর্থাৎ 12তম পদ মানে কি এ প্লাস ওই এন এর জায়গায় কিন্তু 12 দেবো, ঠিক আছে, 12 মাইনাস 1 দিলাম, দিয়ে দিলাম, ওকে। এটা এখানে কি থাকে, গুণ হচ্ছে এ প্লাস 12তে 1 বের করে 11টি। তো এই এ প্লাস 11টি মানে কি, এটা আমাদের 12তম পদ না, তো এটা তোমাদের 12তম পদ, এই 12তম পদটি মানে তোমার তো কত 77, ঠিক আছে। এই 12তম পদ মানে কত 77, তার মানে কি এটা সমান কিন্তু 77, ঠিক আছে। তো আমরা কি লিখছি, অতএব প্রথম 23 সূত্রের সমষ্টি কত, সমষ্টি সূত্র লিখছি আমরা। আমরা কি করছি, আমরা তার সমষ্টি সূত্র লিখছি, দেখার পরে লাগা কি এখানে এনে যা কি দেবো 23 দেবো, ঠিক আছে। দেওয়ার করে সূত্র দ্বারা সব বসাই দিছি একদম ক্লিয়ার করে, শুধু এনে থেকে 23 দিছি। দেওয়ার পরে এখানে কি করছি, এখানে তোমার এই 2 দিয়ে একটা কমন নিয়ে, 2 কমন নিয়ে এ প্লাস এ ওয়ারি দিয়েছে, ঠিক আছে। কারণটা কি দেখো, সিস্টেম দেখো ওখানে 23/2 2 প্লাস 22 বলছে এখানে, 23/2 দিয়ে 2 দিয়ে এই 2 দিয়ে আমরা জাস্ট এখানে এমন এমন করে একটা ফেলবো যাতে এই সংখ্যাটা এর সঙ্গে মিল খায়, ঠিক আছে। তো এখানে তো মিল খাই মিল ফেলাই কিন্তু আমরা করছি যে যদি টু দিয়ে যদি কোন দিই আমরা 11 মানে 22 হচ্ছে কিন্তু, ঠিক আছে। একই কথা হলো যে যদি আমরা এখানে করি, সাপোজ দেখো এখানে করি যে টু কে যদি আমরা এরকম করে গুণ দেই, টু দিয়ে যদি এর গুণ করি, টু এ হচ্ছে প্লাস টু দিয়ে যদি গুণ দিই 22টি। এক কথায় আমরা জাস্ট সুন্দর করে এরকম লিখছি যাতে কি আমরা এই সাতের মানটা বসাতে পারি, ঠিক আছে, ঠিক আছে। এখন 23 গুণ এ প্লাস 11টি হয়েছে, এখানে টু টু কাটি গেছে। তো 23 গুণ এই 11টির মান কত, কত এ প্লাস 11টির মান কত, সেই 11টির মান কত 12তম পদ, আর 12তম পদ কত 77, ঠিক আছে। তার মানে কি 77 লেখা লেখা আছে। এখন জাস্ট কি করলাম, গুণ করলাম, আমাদের অ্যান্সার শেষ। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, আর যদি না বুঝো আবার রিপিট করে দেখে আসতে পারো, ঠিক আছে। তো আমরা এর পরের অঙ্কটা পড়বো, ওকে, মুছে ফেললি। আমরা এর আগে যে অঙ্কটা পড়েছি তেমন নাম্বার, আর এই অঙ্কটা একই সেমই অঙ্ক, তোমরা ট্রাই করে দেখো পারো না। আমি তোমার তাও শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো অঙ্কটি পড়ো, কি বলছে, একটি সমতল ধারার 16তম পদ -20 হবে, এর প্রথম 31টি পদের সমষ্টি বের করো। আমরা 13 নম্বরটা অঙ্ক করলাম, জাস্ট ওই একই নিয়মের অঙ্ক, ওইটা পারলে এটা পারবা, ঠিক আছে। তো করো, এটা কিন্তু সমান্তর ধারা, ঠিক আছে। তুমি দেখো যে আমরা জাস্ট প্রথম পদ ধরবো, শেষ প্রথম পদ ধরবো, অ্যান্ড এনতম পদ সূত্র দিয়ে অঙ্কটা বের করবো, ঠিক আছে। দেখো যে প্রথম পদ ধারাটির, মনে করি ধারাটির প্রথম পদ, মনে করি মনে করি ধারাটির প্রথম পদ সমান এ, ঠিক আছে। সাধারণ অন্তর সমান কি, ঠিক আছে, আজকে বোর্ড নরকে সমান কি, ঠিক আছে। এখন হচ্ছে যেগুলো লেখছে কি 16তম পদ মানে 20, হ্যাঁ। তো আমরা কি লিখবো, লিখেছে ধারাটি 16তম পদ মানে 20, এবং কি বলছে, এবং মানে 20, অতএব এনতম পদ 20 বরাবর, ঠিক আছে। তো লেখো যে আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু, এখানে জাস্ট আগের মতো আমরা কি করবো 16তম পদটা বের করবো, ঠিক আছে। অতএব 16তম পদ সমান এ প্লাস, শুধু এনে দেখাতে হবে আমরা 16, ঠিক আছে, 16 ইন্টু 16 মাইনাস ওয়ান ইন্টু ডি, এ প্লাস 15টি, ঠিক আছে। এটা মানে কি তোমার এই 20, যেহেতু বলেছে কি 16তম পদ হচ্ছে কত -20, তাই না। 16তম পদ নিয়ে কত পাইছে, এত, এত মানে -20 লেখা হচ্ছে প্রশ্ন মতে এ প্লাস 15 ডি সমান -20। এইটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিই, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে এই
31টি পদের সমষ্টি বের করতে হবে। তো আমাদের n সংখ্যক পদের সমষ্টি সূত্র দিয়ে বের করবো, ঠিক আছে? দেখো আমরা জানি এখানে আবার লিখে দেবো আবার n তম পদের সমষ্টি n/2 into 2a plus n-1 into d। জাস্ট মানটা বসাও। n এর মানটা কত? n এর মান তোমার হচ্ছে 31, ঠিক আছে? 31 দাও, 2 দাও ইন্টু এর মানটা তো পাই নাই, মানটা পাইব পর 2a। n এর মান কত? 31 minus 1 minus 1 ইন্টু k মান তো কত? d মান তো পাই না, ঠিক আছে? জাস্ট k লিখে দাও। দেখো তো কে খালি এখানে 31/2 এবারে দেখো আমার জায়গাটা আমি এখানে বলি, ঠিক আছে? বা এদের মধ্যে আমরা কমন দেবো, ঠিক আছে? সমান দাও 31/2 ইন্টু 2a পিলার ভাগ করলে কত? 15টি। এটা কাটে দাও, স্যার খায় কি? এরপর এ প্লাস নয়ের মান কত আছে? এ প্লাস নয়ের মান কত? 20 -20, ঠিক আছে? -20 দাও, দাও। দেখো প্রথমে গুণ করে দেখো -20, ঠিক আছে? এটা হচ্ছে আনসার। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের অঙ্ক শেষ করেছি। তোমাদের আগে বুঝাইতেছি, ঠিক আছে? আমাদের প্রশ্ন করছে যে সমান্তরাল সহতম পথ মানে বেশ হলে এর প্রতি সূত্র সমষ্টি বের করো। তো আমরা কি করছি? এটাকে কি সমান্তরাল, তাহলে প্রথম পদে এ সাধারণ অন্তর হচ্ছে ডি এবং তাহলে সহতম পথ কত? -20 দেওয়া আছে। তো আমাদের সহতম পথ -20 দেওয়া আছে, তো আমাদের কি সব বের করতে পারবো আমরা কি লিখছি? তম পথ সূত্র, ঠিক আছে? তারপরে কি অর্থাৎ সহজতম পথ বের করার জন্য কি লিখছি? a প্লাস n মাইনাস 1 শুধুমাত্র এটা থেকে ষোলো, ঠিক আছে? ষোলো মাইনাস 1 দিয়ে, ওকে? এখানে কত পাইছে? a প্লাস 15, আর 15 মানে কি? 15 মানে কিন্তু এই -20। a প্লাস 15 মানে কত? -20। এখন সমষ্টি বের করতে হবে আমাদের। আমাদের n-তম পদের সমষ্টি কত? 70 লিখছি আমরা। তো এখানে দেওয়ার পরে 2 এ 31 হলে তোমার কি? a 31, n মানে 31, ঠিক আছে? -1 39 হয়েছে। এখন আমরা কি আগের মতো কি করছি? এই এখানে দিয়ে যে 2 নিয়েছি, এটা কমন দিয়ে রেখেছি। কারণটা কি? একটু যদি গুণ করে 2 এ হচ্ছে প্লাস 9 30 হচ্ছে, এরকম যা কথা এরকম একই কথা, ঠিক আছে? তারপরে এরকম হওয়ার পরে জাস্ট এটা কাটে দিলাম। এখন দিলাম আমাদের কাঙ্ক্ষিত মানটি আমরা পেয়ে গেছি, a প্লাস 9 আর a প্লাস 9 মান কত? -20। এখানে হচ্ছে 31 জন্য -20 গুণ করছে, আমাদের ডান দিকে আনসার হয়ে গেল, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর না বুঝলে অবশ্যই আবার রিপিট করে দেখে আসবে, ঠিক আছে? পরবর্তী ভিডিও অনুরোধ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।